ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল 7টায় প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়। গত প্রায় 15 বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দল তৃণমূল কংগ্রেস রাজ্যের রাজনীতিতে একচেটিয়া আধিপত্য তৈরি করেছে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে 29 এপ্রিল আর ফলাফল প্রকাশ করা হবে 4 মে। 2014 সালে কেন্দ্রীয় সরকার গঠন করে বিজেপি গত 12 বছরে বহু চেষ্টা করেও পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারেনি। ভোটে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজ্য সরকার দখল এখনো অধরাই রয়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্য আছে যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় নেই, যেমন তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, ওড়িশা। এই রাজ্যগুলোতে আঞ্চলিক দল বা কংগ্রেস বিজেপিকে আটকে রেখেছে। বলা হয় বিজেপির সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে হিন্দু সম্প্রদায়ের জনগণ। অন্যদিকে ভারতে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে জম্মু ও কাশ্মীর অঞ্চলে, প্রায় 68%। এরপর রয়েছে আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরালা। লক্ষ্য করবেন, পশ্চিমবঙ্গ এবং কেরালায় যেখানে প্রচুর সংখ্যায় মুসলমানরা বাস করে সেখানে বিজেপির প্রভাব অত্যন্ত কম। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, এত বেশি মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও কাশ্মীর কিভাবে বিজেপি নিয়ন্ত্রণে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করা দরকার। কাশ্মীর একসময় স্বায়ত্তশাসিত একটি রাজ্য ছিল যেখানে কেন্দ্রের নিয়ন্ত্রণ সীমিত ছিল, কিন্তু 2019 সালে আর্টিকেল 70 বাতিল করে সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় এবং রাজ্যটিকে কেন্দ্রের দখলে নিয়ে নেয়। তাই বর্তমানে কাশ্মীরে কোনো রাজ্য সরকার নেই। তাই এখানে এখন কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রী নেই, সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে প্রশাসন চলে। এখন প্রশ্ন উঠতে পারে, ভারত একটি ফেডারেল রাষ্ট্র, তাহলে শুধু কাশ্মীরের সাথেই কেন এই বৈষম্য? আসলে শুধু কাশ্মীরের ক্ষেত্রেই যে এই ব্যতিক্রম তা কিন্তু নয়। যদিও সরকারের এই সিদ্ধান্তের পেছনে বহু বিতর্ক রয়েছে, তবে ভারতের আরো অনেক রাজ্য আছে যা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত, মানে রাজ্য সরকার বলতে কিছু নেই, যেমন দিল্লি, পন্ডুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, যেখানে সরাসরি কেন্দ্র শাসন চলে। তবে এখানে একটা টুইস্ট আছে, দিল্লি ভারতের রাজধানী এবং নির্বাচিত কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ দিল্লির ওপরে রয়েছে। তবে মজার ব্যাপার হলো, দিল্লিতে কিন্তু রাজ্য সরকার রয়েছে এবং বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি কিন্তু বিজেপির নেতা নন, বরং তার দলের নাম হচ্ছে আম আদমি পার্টি। অর্থাৎ দিল্লির উপরে একই সাথে কেন্দ্র এবং রাজ্য সরকার দুটোই বলবৎ রয়েছে। কেন্দ্র অর্থাৎ বিজেপির অধীনে আছে দিল্লির পুলিশ, আইন শৃঙ্খলা ও জায়গা জমি সংক্রান্ত ব্যবস্থাপনা, আর রাজ্য সরকার অর্থাৎ আম আদমি পার্টির নিয়ন্ত্রণে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানি, মানে মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত বিষয়গুলো।